ভিডিওতে আমি একটা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন ডিসকাস করছি, যেখানে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ও টেকনিক্যাল এডুকেশন, সেখানে 2017-তে অপারেটিং সিস্টেমে এই কোয়েশ্চেনটা এসেছিল, যেখানে বলছে ক্যালকুলেট অ্যাভারেজ ওয়েটিং টাইম ফর দ্য প্রসেসেস গিভেন বিলো ইউজিং শর্টেস্ট রিমেনিং ফাস্ট অ্যালগোরিদম। অ্যাভারেজ ওয়েটিং টাইম ক্যালকুলেট করতে বলেছে, অ্যাপ্লাই করতে বলেছে শর্টেস্ট রিমেনিং টাইম ফাস্ট অ্যালগোরিদম। প্রসেস দেওয়া আছে, বাস টাইম অ্যান্ড অ্যারাইভাল টাইম, যেটা মিলি সেকেন্ডে দেওয়া আছে টাইমগুলো। তো এখান থেকে আমাকে অনলি অ্যাভারেজ ওয়েটিং টাইমটা ক্যালকুলেট করতে হবে। তো কীভাবে এটা ক্যালকুলেট করে দেখো, তো এটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, সো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সেই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো তোমরা ডেফিনেটলি সলভ করে যাবো। অনেক সময় এই কোয়েশ্চেনগুলোকে কপিড হয়, বা এখান থেকে অনেক কিছু তোমরা নলেজও গেইন করতে পারো যে কী ধরনের কোয়েশ্চেন আছে। তো ফার্স্ট যেটা তোমাকে জানতে হবে যে এটার আমার ন্যাট চার্টটা কী হবে। সলিউশনে ফার্স্টে আমরা আসছি ন্যাট চার্টটা। ন্যাট চার্ট ফর শর্টেস্ট রিমেনিং টাইম ফার্স্ট ইজ। ন্যাট চার্ট করার সময় তোমাদের যেটা জানতে হবে, কে সবার আগে এসছে, অ্যারাইভাল টাইম কার আগে সবচেয়ে ফার্স্ট এসছে, কে অ্যারাইভাল টাইম 0, মানে 0, 1, 2, 3, 4 এর মধ্যে থেকে সবচেয়ে কম কার, সেটাই হচ্ছে তার স্টার্টিং করবে। যদি 0 এখানে থাকতো, 0 এটা স্টার্ট করতো, তাহলে P3 স্টার্ট করতো, কিন্তু এখানে 0 এ দেওয়া আছে সবচেয়ে কম, P0 স্টার্ট করবে। তাহলে P0 এখান থেকে কাজ শুরু করলো, সিপিউর কাছ থেকে 0 সময় থেকে শুরু করলো, তাহলে P0 কাজ শুরু করলো। P0 কাজ করতে 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 কোথায় গিয়ে থামবে, P0 কাজ করতে করতে যতক্ষণ অব্দি নেক্সট জন আসছে। কারণ এটা একবারই ঢুকে বললো পুরো কাজ কমপ্লিট করে বেরোবে, এটা নয়। একবারই আসলো, এবার কাজ করতে 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 ও নেক্সট জন যতক্ষণ আসছে ও কাজটা চালিয়ে যাবে। নেক্সট জন কি আসছে, P1। তাহলে এখানে যখন P0 কাজ চালিয়ে যাচ্ছিল, ও 1 নম্বর অ্যারাইভাল টাইমে একে থামিয়ে দিয়েছে। কারণ P0 যখন কাজ করছিল, P0 রেডি কিউতে একা ছিল, রেডি কিউ। এখন P1 ঢুকে বললো, P0 বাকি কতটা রইল, P0 বাকি রইল 1 কাজ করে, তাহলে বাকি রইল 9। আর যে আসলো তার বাস টাইম হচ্ছে 8, তো 9 যে কাজ করছিল তার বাকি রইল 9, আর যে এলো তার বাকি রইল, মানে তার পুরোটাই বাকি, তার 8। 9, 8 এর মধ্যে রিমেনিং টাইমে দেখলাম যে 8টা বেটার। তো রিমেনিং টাইম শর্ট ফার্স্ট যেটা হবে, রিমেনিং টাইমের মধ্যে শর্ট করার পর দেখলাম যে 8 বেটার, তো P1 কাজ পেয়ে গেল, মানে P0 preempt হয়ে গেল, P1 কাজ পেয়ে গেল। P1 কাজ করতে 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 অ্যারাইভাল টাইম 2 হয়েছে। যখন অ্যারাইভাল টাইম হচ্ছে তখন দেখবো যে নেক্সট কি আসছে, নেক্সট যে আসছে তাকে কিউতে নেবো এবং চেক করে দেখবো ও কি আমার থেকে ভালো। যদি ভালো তাহলে ও চান্স পাবে, না আমি পাবো। তো এখানে দেখলাম যে এলো P2 এলো, P2 কিউতে ঢুকে বললো, P2 কিউতে ঢোকার সঙ্গে সঙ্গে ওর বাস টাইম হচ্ছে 6। আর P1 এর কতটা বাকি রইলো, P1 এর 1 হয়েছে, তাহলে বাকি রইলো 7। P1 এর বাকি রইলো 7, কারণ 8 এর মধ্যে 1 করে ফেলেছে এর মধ্যে, তাহলে P1 এর বাকি রইলো 7। যে এলো তার 6, তাহলে এটা এখানে ঢুকে বললো, P2 ঢুকে বললো, P2 6 এ কাজ করবে, তাহলে ও কাজ করতে 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 4 অবধি কাজ করবে, কারণ নেক্সট অ্যারাইভাল টাইম যতক্ষণ আসছে 4 অবধি কাজ করলো। যখন 4 হলো তখন কে ঢুকলো সিস্টেমের মধ্যে, কিউ এর মধ্যে। তো 4 এ যখন আসলো তখন P3 ঢুকলো, তার রিমেনিং টাইম কত আছে, বাস টাইম 9। আর P2 কতটা বাকি রইলো, P2 বাকি রইলো 2 হয়ে গেছে, তাহলে বাকি রইলো 4, ওটা আপডেট হয়ে গেল রিমেনিং টাইমটা 4। তাহলে এখন এদের মধ্যে দেখলো যে এলো তার হচ্ছে 9, যে কাজ করছিল হচ্ছে 4, তাহলে 9 আর 4 এর মধ্যে থেকে ছোট, নিজেই ছোট, তাহলে 4 ও চান্স পেলো। P2 এগেইন আমি কাজ করতে শুরু করলো। এবার P2 কাজ করতে 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 থামবে না। কেন থামবে না দেখতে পাচ্ছ, এখানে দেখো অ্যারাইভাল টাইম 0, 1, 2, 3, 4 লাস্ট অব্দি এসছে, তাহলে আর তো কম্পিটিশন নেই, এবার তো ওয়াইড ওপেন হয়ে গেছে। যাদের কাজ করছিল তাদের মধ্যে ছোটটা কাজ করেই যাবে পুরো কমপ্লিট। তাহলে দেখো এখানে P2 কাজ করছিল, P2 বাকি ছিল, আর এখানে 4 বাকি ছিল, P2 4 বাকি ছিল, তো 4 পুরোটা কমপ্লিট করে নেবে P2, তাহলে ও P2 কমপ্লিট করে এক্সিট করে যাবে। তাহলে P2 এখান থেকে এক্সিট করে গেল কিউ থেকে, P2 এখান থেকে কিউ থেকে এক্সিট করে গেছে। তাহলে পড়ে রইলো এখন কি, P0 9, P1 এর 7, P3 9, দুজনের মধ্যে 9 আছে, একজনের 7, তাহলে শর্টেস্ট কে ডেফিনেটলি P1। তাহলে P1 বাকি পুরো কাজটা করে নেবে, কারণ এখন আর ইনকামিং কেউ আসছে না, P1 পুরো কাজটা করে গেল। P1 এর 7, 15 হয়ে গেল, 8 + 7 15। তো এখান থেকে P1 টার্মিনেট হয়ে গেল।
P1 টার্মিনেট হয়ে গেলো, তার পড়ে রইলো কে কে এখন P0 আর P3। দেখো দুজনের টাইম সেম আছে, P0 দেখতে পাচ্ছ 9 আর P3 9। তখন কি হবে, যখন দুজনের টাইম সেম হবে তখন দেখবে যে কে ফার্স্ট এসেছিল, কিউ এর ফার্স্ট এসেছিল P0 অ্যান্ড পরে P3 এসেছিল। P0 P3 মধ্যে যে ফার্স্ট এসেছিল তাকে কাজে নেবো, তাহলে P0 কে আমি এখানে কাজে নিলাম। P0 বাকি কতটা আছে, ওর এক কাজ করেছিল, বাকি ছিল 9, P0 পুরো 9 কাজ কমপ্লিট করে নেবে। তাহলে P0 9 কাজ করলো কমপ্লিট, তাহলে এটা হলো 9 24 হয়ে গেল। P0 এখান থেকে টার্মিনেট হয়ে গেল। বাকি পড়ে আছে P3 অনলি কিউতের মধ্যে, Q3 P3 পড়ে আছে, তাহলে P3 কে আমি এখানে আমি পুরো কাজটা কমপ্লিট করলাম। P3 পুরো কাজটাই বাকি আছে, কেউ কাজ পায়নি একবারও, তাহলে 33 কমপ্লিট হয়ে গেল। তাহলে টোটাল আমি দেখতে পেলাম পুরো প্রত্যেকটা প্রসেস কাজ কমপ্লিট করে ফেলেছে, কিউ খালি হয়ে গেছে। কিউটা যেরকম খালি অবস্থায় ছিল ইনিশিয়ালি, সেখান থেকে আবার খালি অবস্থায় কনভার্ট হয়ে গেছে, কারণ সবার কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার এটা বুঝবে কি করে কারেক্ট হচ্ছে কি ঠিক হচ্ছে না, তাহলে টাইমটা একবার দেখে নাও যে সবাই কাজ করলো কি কিনা। দেখো সবার বাস টাইম যদি যোগ করো 10 + 8 18, 18 + 6 24, 24 + 9 33, দেখো 33 এসে পৌঁছে গেছে। তো আমি যদি টোটাল টাইমটা এখানে যদি আমি ক্যালকুলেট করে নিই, আমার ক্যালকুলেশন যদি কোনো মিস্টেক হয়ে থাকে, তাহলে আমি বুঝে যাবো যে আমার টোটাল বাস টাইম এখানে 33, এই 33 ম্যাচ করছে না। যদি ম্যাচ করে যেত তাহলে ওটা কারেক্ট হয়েছে আমরা জানবো, আর যদি ম্যাচ না করে যায় তাহলে জানবো কোথাও একটা ক্যালকুলেশন ভুল করে ফেলি। কারণ প্রত্যেকটা প্রসেস তার বাস টাইমটাকে এক্সিকিউশন করলেই তো প্রসেস সিস্টেমটাতে কাজটা কমপ্লিট হবে। তো এটা ঠিক আছে, তাহলে 33 আছে। এবার আমি এই ডায়াগ্রামটা আঁকার পর আমি কি করবো, এই ডায়াগ্রামটা আঁকার পর আমাকে ডেফিনেটলি যেটা করতে হবে সেটা হচ্ছে তাদের ওয়েটিং টাইমে ক্যালকুলেশন যেতে হবে। তাহলে ওয়েটিং টাইমে আমি ক্যালকুলেশন করার সময় আমাকে চার্টটা আবার নতুন করে বানাতে হবে। তো এই কোশ্চেন পেপারে দেওয়া ছিল, তো চার্টটা আমি নতুন করে আবার বানাচ্ছি। আমি এটা উপরে বানাচ্ছি, তোমরা এটা নিচে বানিও, কারণ এই ন্যাট চার্টের পরে এটা নিচে পর রাখতে হবে পরীক্ষার সময়। তো আমি এই জায়গাটার মধ্যে আসছি, তাহলে এখানে প্রসেস যেটা দেওয়া আছে P0 P1 P2 P3, প্রসেস বার্স্ট টাইম যেটা দেওয়া আছে, এটা বার্স্ট টাইম, এটা সিপিইউ বার্স্ট টাইম ইন এক্সিকিউশন টাইম যেটা দেওয়া আছে 10 8 6 9, এবং অ্যারাইভেল টাইম দেওয়া আছে, সেটা আমি লিখে নেবো সব। অ্যারাইভেল টাইম দেওয়া আছে 0 1 2 4, এটা এখান থেকে মুছে দিলাম। এবার কি ক্যালকুলেট করতে হবে, ফার্স্টেই যেটা ক্যালকুলেট করতে হচ্ছে কমপ্লিশন টাইম, কখন একটা প্রসেস কাজ করে বেরোচ্ছে সেই টাইমটা কমপ্লিশন টাইম। অনলি কমপ্লিশন টাইমটা দেখবো ন্যাট চার্ট থেকে পেয়ে যাবো। তাহলে কমপ্লিশন টাইমটা কি করে পাবো, P0 কখন কাজ করে বেরোচ্ছে, P0 24, P0 কমপ্লিশন টাইম হচ্ছে 24। P1 এর কমপ্লিশন টাইম কত, P1 এর কমপ্লিশন টাইম হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছ 15। P1 কমপ্লিট করছে 15, তার মধ্যে সমস্ত টাইম ইনক্লুডেড আছে, 15 আছে, 15 এ কমপ্লিট করছে। আর P2 কখন কমপ্লিট করছে, P2 কমপ্লিট করছে এখানে দেখতে পাচ্ছ P2 8 এ কমপ্লিট করছে, আর P3 করছে 33 তে। তাহলে এরা কমপ্লিশন টাইমটা আমরা পেয়ে গেলাম। এবার পাবো আমরা টার্ন অ্যারাউন্ড টাইম। টার্ন অ্যারাউন্ড টাইম আর কমপ্লিশন ডিফারেন্ট আছে। টার্ন অ্যারাউন্ড টাইমে যে কমপ্লিশন টাইম হলো সেখান থেকে অ্যারাইভেল টাইমটা বাদ হয়ে যাবে, কারণ আমি কতদিন সিস্টেমে কাটিয়েছিলাম, তুমি এসছো কাজের জন্য অনেকক্ষণ ওয়েট করেছো কিউতে, বাট টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে সেই টাইমটা যেটা হচ্ছে কাজের জন্য কাটিয়েছো। তো আলটিমেটলি ওয়েটিং টাইমটা বাদ যাবে, অ্যারাইভেল টাইমটা বাদ যাবে, মানে অ্যারাইভ করেছো সেটা টাইমটা বাদ যাবে। টার্ন অ্যারাউন্ড করেছো তুমি, তার মধ্যে ওয়েটিং আছে, এক্সিকিউশন আছে, মানে টার্ন অ্যারাউন্ড টাইমের ডেফিনিশন কি, টার্ন অ্যারাউন্ড টাইমটা হচ্ছে টাইম অফ কমপ্লিশন মাইনাস টাইম অফ সাবমিশন হওয়ার থেকে, মানে অ্যারাইভেল টাইমটা আমি ধরতে পারবো না। অ্যারাইভেল টাইমটা ধরলে তো সেটা কখন এসছি সেটা থেকে অ্যারাইভ করছি কি করছি না, কিউতে ঢুকেছি কি ঢুকে না, সেটা বাদ যাবে। তো এই জন্য অ্যারাইভেল টাইমটা এখানে বাদ যাবে। টার্ন অন টাইম মিন হচ্ছে CT মাইনাস 80, মানে এটা 24, এটা 14, এটা 6, এটা 29 টাইম, মানে এইভাবে আমরা পুরো জিনিসটা বুঝতে পারছি। এটা টার্ন অন টাইম। তুমি যদি ডায়াগ্রামও দেখো ভালো করে বুঝতে পারবে। এখানে দেখো P3 বেরিয়েছে 33-তে, কিন্তু P3 এইখান থেকে সিস্টেম অন হচ্ছে 0-তে, তাহলে 33-তে বেরিয়েছে। সিস্টেমটা যখন অন হচ্ছে সেই সময়টা ধরাবে সাবমিশন টাইমটা, আর এখানে কমপ্লিশন টাইম এটা এখানে 33 মধ্যে ও এসছে কিন্তু 4 মিলি সেকেন্ড পরে, মানে এরা সিস্টেম অন হওয়ার পরে তখন আর কেউ আসেনি, তখন ও 4 যতক্ষণ হয়েছে তখন অ্যাকচুয়ালি P3 ঢুকেছে। তাহলে এই সময়টাতে ও টার্ন অ্যারাউন্ড করেছে 33 মাইনাস 24, তাহলে 29 সময় ও টার্ন অ্যারাউন্ড করেছে। এই যখন ও সাবমিট হয়েছে সেখান থেকে কমপ্লিশন হয়েছে সেই সময়টা হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম। কমপ্লিশন টাইম পুরোটাই কমপ্লিশন টাইম, যেখানে তোমার সবকিছু ইনক্লুডেড থাকে।
এবার হচ্ছে ওয়েটিং টাইম। ওয়েটিং টাইম আমরা কি করে পাবো? ওয়েটিং টাইম মিন কতক্ষণ ওয়েট করেছে, এক্সিকিউশন টাইমটা বাদ যাবে। তাহলে এক্সিকিউশন টাইমটা যদি বাদ যায় তাহলে 24 মাইনাস 10 14, 14 মাইনাস 8 6, 6 মাইনাস 6 ইকুয়াল 0, 29 মাইনাস 2 9 ইকুয়াল 20। এটা তোমরা যদি ছবিটা অ্যানালিসিস করো তাহলে বুঝতে পারবে ইজিলি যে কতক্ষণ ওকে ওয়েট করতে হয়েছে। দেখো পৃথিবীর কথা যদি ভাবি, পৃথিবীকে কতক্ষণ ওয়েট করতে হচ্ছে, পৃথিবী এসছে কত, পৃথিবী টার্ন অ্যারাউন্ড টাইম কতক্ষণ করেছে, 29 অবধি টার্ন অ্যারাউন্ড করেছে সিস্টেমের মধ্যে। এবারও টার্ন অ্যারাউন্ড টাইমের মধ্যে ও কতক্ষণ কাজ করেছে দেখে নেবো, সেই টাইমটা বাদ পড়ে যাবে বাকি টাইমটা। তাহলে কাজ করেছে কত, 9 কাজ করেছে এখানে, তাহলে 29 থেকে 9 বাদ দিলে কতটা ওয়েট করেছে, তাহলে এই সময়টা ওয়েট করেছে এখানে 24 মাইনাস 4 20 মিলি সেকেন্ড টাইম দেওয়া আছে, যেটা এখানে ওয়েট করে আছে। তাহলে আমরা ওয়েটিং টাইম অবধি পেয়ে গেলাম। আমাদের পরীক্ষক চেয়েছে কি, ক্যালকুলেট করতে বলেছে অ্যাভারেজ ওয়েটিং টাইম। তাহলে আমরা প্রথমে ন্যাটচ্যাট এখানে নিয়েছিলাম, তারপরে এখানে নিচে টেবিলটা বানিয়ে এটা আমরা রাখছিলাম, তারপর আমি ক্যালকুলেশন করে এবারে অ্যাভারেজটা বানাবো। তাহলে অ্যাভারেজ ওয়েটিং টাইম কি পাবো? অ্যাভারেজ ওয়েটিং টাইম আমরা পাচ্ছি 14 প্লাস 6 প্লাস 20 ডিভাইড বাই, এখানে 0 প্লাস আছে তো 0টাও প্লাস করে নাও, 0 প্লাস 20 ডিভাইড বাই কতগুলো প্রসেস আছে সিস্টেমে, 1 2 3 4 প্রসেস আছে। নাম্বার অফ প্রসেসটা, প্রত্যেকটা প্রসেসের জন্য অ্যাভারেজটা ক্যালকুলেট করতে হলে নাম্বার অফ প্রসেসটা ডিভাইড করতে হবে। তাহলে এখান থেকে পাচ্ছি 20 20 40 বাই 4 দ্যাট ইজ ইকুয়াল টু 10 মিলি সেকেন্ড। ইউনিটটা দিতে ভুলো না, কারণ ইউনিটটা খুব ইম্পর্টেন্ট। যদি অনেক সময় পরীক্ষার সময় ইউনিট মেনশন না করা থাকে, একটা নিজের মধ্যে ইউনিট ধরে নিও, ন্যানো সেকেন্ড বা মিলি সেকেন্ড। এখানে দেওয়া ছিল মিলি সেকেন্ড, তাই কোয়েশ্চেন অ্যান্সারটা মিলি সেকেন্ড। মানে প্রত্যেকটা প্রসেস অ্যাকচুয়ালি সিস্টেমে যখন ওয়ার্কিং এর জন্য এসছে, প্রত্যেকটা প্রসেসের 10 মিলি সেকেন্ডের রিকোয়ারমেন্ট হয়েছে, যেটা হচ্ছে ওয়েট করার জন্য। অ্যাভারেজলি হয়তো কেউ আগে পেয়ে গেছে, কাউকে ওয়েট করতে হয়নি, কিন্তু সবাইকার অন্যজনের ওয়েটটা বেশি হওয়ার জন্য তার উপরও ডিস্ট্রিবিউট হয়ে গেছে ওয়েটটা, অ্যাভারেজ যেহেতু করছি। তো এটা অ্যাভারেজ ওয়েটিং টাইম পাচ্ছি 10 ন্যানো সেকেন্ড। এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই ধরনের কোয়েশ্চেন্সগুলো পরীক্ষাতে প্রচুর আসে। তোমরা কিভাবে স্টেপ বাই স্টেপ করলাম, এটা ডিপ্লোমার 2017 এর কোয়েশ্চেন। তো এটা 3 মার্কসের কোয়েশ্চেন আসে বা 5 মার্কসও আসতে পারে। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার এন্ড সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ।